তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমাদের জোডিয়াক সাইন অনুযায়ী আমরা কেমন জায়গা বেড়াতে যেতে পছন্দ করি এবং কেমন জায়গা আমরা যদি বেড়াতে যাই তাহলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আসি আমাদের রাশিচক্রে, যে প্রথম রাশি সেটি হচ্ছে অ্যারিস বা মেষ। তো এই সমস্ত মানুষ, এটা কিন্তু একটি ফায়ারি জোডিয়াক সাইন। তো এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বোল্ড, কারেজিয়াস, কনফিডেন্ট হয়ে থাকেন। নানান রকম নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা পেতে কিন্তু এরা পছন্দ করেন এবং অ্যাডভেঞ্চার কিন্তু ভীষণভাবে পছন্দ করেন। তো এবার আসবো আমরা টরাস বা বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু ভীষণ লাভ এবং কমফোর্ট পছন্দ করেন। তো এদের জন্য আমি বলবো রাজস্থানের উদয়পুর হতে পারে, কিংবা এরা কিন্তু দার্জিলিং যেতে পারেন। এবার আসবো বন্ধুরা মিথুন বা জেমিনি ধরনের এই রাশির জাতক জাতিকা যারা হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু নানান রকমের জিনিস জানার, বোঝার ইচ্ছে কিন্তু ভীষণভাবে থাকে। এক কথা, এরা ভীষণ কিন্তু কৌতূহলী হয়ে থাকেন এবং ভীষণ বুদ্ধিমান হয়ে থাকেন। তো এদের ক্ষেত্রে কিন্তু মুম্বাই একটি খুব ভালো ঘোরার জায়গা হতে পারে, কারণ এখানে কিন্তু আর্কিটেকচার কিন্তু দেখার বিষয়বস্তু রয়েছে যা এদের কিন্তু ভীষণ ভালো লাগবে। কারণ এই ধরনের জাতক জাতিকাদের জন্য বলা হয়ে থাকে এরা আমেরিকান স্বপ্নে বিশ্বাসী। তো বন্ধুরা, এবার আসবো কর্কট রাশি বা ক্যান্সার। তো এটি একটি জল তত্ত্বের রাশি। তো স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা কিন্তু জলজ জায়গা ভীষণ পছন্দ করেন। সমুদ্রের ধারে বা সবথেকে ভালো আন্দামান, এরা যদি আন্দামান যায় তাহলে কিন্তু এদের ভীষণ ভালো লাগবে, কারণ এই ধরনের জাতক জাতিকারা কিন্তু ভীষণ আবেগপ্রবণ, ইমোশনাল হয়ে থাকেন এবং বেশি ভিড় ভাট্টা, চিৎকার চেঁচামেচি, দূষণ এগুলো কিন্তু এরা পছন্দ করে না। আন্দামান কিন্তু প্রত্যন্ত এবং মূল ভূখণ্ড থেকে কিন্তু বিচ্ছিন্ন। এবার আসবো লিও বা সিংহ রাশি। এটিকে কিন্তু জোডিয়াক হিসেবে কিন্তু এটিকে রাজার সাথে তুলনা করা হয়। রুল করছে কিন্তু সান বা সূর্য। আর এই রাশির জাতক জাতিকারা কিন্তু লার্জ হার্টেড হয়ে থাকেন এবং একটু রয়্যাল জিনিসপত্র কিন্তু পছন্দ করে থাকেন, একটু রাজকীয়ভাবে থাকতে পছন্দ করেন। এদের চাল চলন, কথাবার্তা সব কিছুতে আপনি দেখতে পাবেন একটি রাজকীয় ব্যাপার। এই রাশির মানুষেরা কিন্তু চট করে কারোর সাথে খুব বেশি মেলামেশা করেন না। এদের আদব কায়দায় আপনাকে বুঝিয়ে দেবে যে এরা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা। তো এই ধরনের যারা জাতক জাতিকা হয়ে থাকেন এরা কিন্তু জয়পুর, সিঙ্গাপুর শহর কিন্তু এরা পছন্দ করে থাকবেন, যেখানে রাজকীয় একটি ব্যাপার আছে। সেই সমস্ত স্থান কিন্তু এদের বিশেষ মনোযোগ আকর্ষণ করে। এরপর আসবো কন্যা রাশি বা ভার্গ। এই ধরনের জাতক জাতিকারা কিন্তু একটু পারফেকশনিস্ট হয়ে থাকেন এবং এরা কিন্তু সমস্ত ব্যাপারে পারফেকশন চান এবং অ্যানালাইসিস করে থাকেন ভীষণভাবে। সেই কারণে এদের মনের মতন জায়গা পছন্দসই পাওয়াটাও একটু জটিল বিষয় হয়ে দাঁড়ায়। তো হাওয়াইয়ের ওহুর মতন সোনালি দ্বীপ কিন্তু এদের কাছে মনোমুগ্ধকর হতে পারে। এদের কিন্তু এই জায়গাটি কিন্তু ভালো লাগতে পারে, যা বৈচিত্র্যপূর্ণ এবং বেশ সুন্দর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিস এই সমস্ত জায়গাও কিন্তু বিশেষ মনোযোগ আকর্ষণ করবে এই ভার্গ জাতক জাতিকাদের। এবার আসবো তুলা রাশি বা লিব্রা। এই রাশির জাতক জাতিকারা কিন্তু শান্তি এবং সম্মান ভীষণ রকম পছন্দ করেন এবং ব্যালেন্সিং নেচারের হয়ে থাকেন। এই ধরনের মানুষেরা কিন্তু সৌন্দর্য ভীষণ পছন্দ করেন, যেহেতু এরা শুক্রের জাতক জাতিকা। এদের জন্য কিন্তু সাউথ আমেরিকা এবং
থাইল্যান্ড, আফ্রিকা, এই সমস্ত কিন্তু এদের পক্ষে উপযুক্ত বেড়াতে যাবার জায়গা হতে পারে। এরা ভীষণ নান্দনিক জিনিস পছন্দ করেন, সেহেতু কিন্তু এই সমস্ত জায়গাগুলি কিন্তু এদের পক্ষে ভীষণ ভালো লাগার জায়গা হতে পারে। এবার আসবো বন্ধুরা স্করপিও বা বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটি মিস্ট্রি ভাব কিন্তু দেখা যায়, একটা রহস্য একটা ব্যাপার কিন্তু আপনি এদের মধ্যে দেখতে পাবেন। এবং এদের চিন্তাভাবনাগুলো কিন্তু ভীষণ গভীর হয়ে থাকে। আর কিছু কিছু মানুষের, বেশিরভাগ মানুষের কিন্তু এদের চিন্তা ভাবনা বা এদের পছন্দ অপছন্দের জিনিসগুলো কিন্তু ভীষণ বোরিং মনে হতে পারে। এরা একটু রহস্যে বিশ্বাসী, একটু মিস্ট্রিয়াস হয়ে থাকেন। তো এই সমস্ত মানুষদের বেড়াতে যাওয়ার জায়গাগুলো কিন্তু একটু অন্যদের থেকে আলাদাই হয়। যেমন কাজের স্থানের মতন জায়গা অনেকের কাছে হয়তো বোরিং হতে পারে, কিন্তু এই সমস্ত মানুষদের কাছে কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু উপযুক্ত। এবার আসবো স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। এই রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তো এনারা কিন্তু নানান রকম জায়গা ভ্রমণ করতে ভালোবাসেন এবং সেগুলো থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে কিন্তু ভীষণ পছন্দ করেন। এরা কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন এবং স্বাধীনতা নিতে এবং স্বাধীনতা দিতে দুটোই কিন্তু ভীষণভাবে এরা ভালোবাসেন এবং নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালোবাসেন। এদের জন্য যেরকম সাউথ আমেরিকা, স্পেশালি দি অ্যামাজন রেন ফরেস্ট যেগুলো আছে, থাইল্যান্ড। এবার আসবো বন্ধুরা ক্যাপ্রিকন বা মকর রাশি। এই রাশির জাতক জাতিকারা কিন্তু একটু ক্লাসিক্যাল জিনিস পছন্দ করেন এবং পুরনো ধাঁচের গড়া পুরনো জিনিস, পুরনো স্থাপত্য শিল্প, এই ধরনের জিনিস কিন্তু এরা ভীষণ পছন্দ করে থাকে। তো এদের জন্য আমি বলবো টোকিও হতে পারে, ইস্তানবুল হতে পারে, এই রকম ধরনের জিনিস বা জায়গা বা যে সমস্ত পুরনো দিনের রাজবাড়ি আছে, যেমন হাজারদুয়ারিও হতে পারে। পুরনো যে সমস্ত হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আছে সেগুলো ভিজিট করতে কিন্তু এনারা পছন্দ করেন। এবার বলবো অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকারা ন্যাচারাল থিংস এবং ইনোভেটিভ সিটিস কিন্তু ভীষণ এরা পছন্দ করেন, যেমন ব্যাঙ্গালোর, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গা কিন্তু এনাদের পছন্দ হবে। এবার বলবো বন্ধুরা স্পাইসিস বা মীন রাশি নিয়ে। এই সমস্ত মানুষেরা কিন্তু স্পিরিচুয়াল, পিসফুল এবং বিউটিফুল প্লেসেস কিন্তু এরা পছন্দ করবে বা এদের পছন্দ হবে। এরা কিন্তু কেরালা, সাউথ আমেরিকা এবং থাইল্যান্ড, আফ্রিকা, এই সমস্ত কিন্তু এদের পক্ষে উপযুক্ত বেড়াতে যাবার জায়গা হতে পারে।